নমস্কার বন্ধুরা, কাকুলি কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। বেশ কিছুদিন যাবত খুব একটা ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তার জন্য দুঃখিত। তা আজকে আমি একটা খুব দুর্দান্ত রেসিপি তোমাদের সামনে নিয়ে আসছি, সেটা হচ্ছে হান্ডি চিকেন। তার জন্য চিকেনগুলোকে একটু বড় পিস করে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আর ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, তেজপাতা, কেটে রাখা টমেটো আর বেশ কিছুটা পেঁয়াজ, কুচনো পেঁয়াজ। আর এই সমস্ত জিনিসগুলো দিয়ে আস্তে আস্তে এটাকে মেখে নিয়ে আজকের হান্ডির চিকেনটা আমি তৈরি করব। আর এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো মশলাগুলো। তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। বন্ধুরা, তোমরা কোনো রকম ভিডিওটাকে স্কিপ না করে দেখবে। অবশ্যই কিন্তু তোমাদের এই হান্ডি চিকেনের রেসিপিটা খুব ভালো লাগবে। খুব সহজেই ঝটপট কিন্তু এটা হয়ে যাবে। সমস্ত মশলাগুলো দেওয়ার শেষে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা টক দই। আর এটা মাখার জন্য দেবো খানিকটা সর্ষের তেল। খুব ভালোভাবে আমি এই জিনিসটাকে, মাংসটাকে মাখবো। আর যখন দেখবে কাজের অনেক চাপ থাকবে অথচ ঝটপট চিকেনের আইটেম বানাতে যাও, তাহলে কিন্তু এইভাবে তোমরা চিকেন বানাতে পারো। আমি মাটির হাঁড়িতে বানাচ্ছি, তোমরা চাইলে কিন্তু এমনি যে হাঁড়িতে আমরা ভাত বানাই তাতেও কিন্তু খুব ভালোভাবে চাপা দিয়ে দিয়ে বানালেও খুব ভালো হয়। সমস্ত মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর মেখে আমি এটাকে 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো চাপা দিয়ে রেখে দেবো। আর মাখাটা খুব ভালোভাবে মাখতে হবে। মাখাটা যত ভালোভাবে মাখা হবে তত কিন্তু এর স্বাদটা আরও দ্বিগুণ হবে। আমি এখন এর মধ্যে একটু মিট মশলা, যেটা বাজার চলতি মিট মশলা, সেটাই আমি একটু ছড়িয়ে দিচ্ছি। আর এর মধ্যে দেব গোটা 3 গোটা রসুন। এই সমস্ত জিনিসগুলো দিয়ে খুব ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। আর আমার চ্যানেলের বা আমার পরিবারের নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর তোমাদের সকলকেই বলছি, যারা নতুন বন্ধু আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিও দেখো প্লিজ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমাদের ভালোবাসাতেই আর তোমাদের সহযোগিতাতেই কিন্তু আমি একটু একটু করে আমার পথটা পেরিয়ে যেতে পারবো। ম্যারিনেশন হয়ে গেছে, এবার আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি এই যে হান্ডি চিকেন হবে তার ম্যারিনেশন পুরো কমপ্লিট। এবার আমি মাটির হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু নতুন মাটির হাঁড়ি কিনে ডাইরেক্ট উনুনের মধ্যে বসাবে না। নতুন মাটির হাঁড়ি কিনে নিয়ে এসে এটা 5 থেকে 6 ঘন্টা জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। তারপরে মাঝারি আঁচেতে এটা বসিয়ে দিতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল বেশ কিছুটা। আর সর্ষের তেলটাকে চারিদিকে মাখিয়ে নিচ্ছি। এবার আমি ম্যারিনেশন করা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ভীষণ ভালো একটা টেস্টি। আর একটা ছুটির দিনে কিন্তু এইভাবে মাটির হাঁড়িতে হান্ডি চিকেন বানিয়ে কিন্তু বাড়ির সব লোককে কিন্তু তোমরা তাক লাগিয়ে দিতে পারো। খুব ছটফট করেই এই মাটির হাঁড়িতে হান্ডি চিকেন বানিয়ে নিও। আর দেখো, চিকেনটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তবে আমি প্রথমে স্টিলের চামচ ইউজ করছিলাম, তবে স্টিলের চামচ নয়, এটাকে কাঠের চামচ দিয়ে রান্না করলে সব থেকে ভালো হয়। আর ডুমো করে কেটে রাখা আলুগুলোকে আমি কোনো রকমভাবে ভাজিনি, যেহেতু এটা স্টিমে হবে তার জন্য আমি আলুগুলোকে ডাইরেক্ট দিয়ে দিয়েছি। এবার কিন্তু এটাকে খুব ভালো করে মেশাতে হবে, একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করতে করতে দেখবে একটু রঙটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর আমি একটু কালারের জন্য দিয়ে দিলাম মানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর নুনটা মনে হচ্ছিল একটু কম হবে, যার জন্য সামান্য আর একটু নুন দিয়ে দিলাম। খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। তবে এই হাঁড়ির চিকেনটা আমি এর আগেও বানিয়েছি, যার জন্য কিন্তু আমাকে মাটির হাঁড়িটা ভিজিয়ে রাখতে লাগেনি। আমি ওই জন্য এটা করতে পারছি। আর তোমরা যেরকম ঝোল খেতে ভালোবাসো সেই মতো কিন্তু একটু জল দিয়ে দেবে। এটা যদি মাটন হতো তাহলে কিন্তু অনেকক্ষণ ধরে স্টিম হতো, জলটা থেকে যেত। যেহেতু এটা চিকেন হবে যার জন্য কিন্তু আমি একটু ঝোলটা দিয়েছি, কারণ আমার বাড়িতে একটুখানি পাতলা ঝোল পছন্দ করে। আর আগে থেকেই আমি আটা মেখে রেখেছিলাম এর মুখটাকে সিল করার জন্য। আর এটা আটাটা এর মধ্যে দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে এটাকে সিল করে দিচ্ছি। এবার মাঝারি একদম ধিমে আঁচেতে এটা 20 থেকে 25 মিনিট হতে দেবো। মাটির হাঁড়ি কিন্তু খুব সহজেই গরম হয়ে যায় এবং অনেকক্ষণ কিন্তু এর গরমে এটা থাকে, খুবই হয়ে থাকে বন্ধ হওয়ার পরেও, যার জন্য
কিন্তু তোমরা 20 মিনিট ভালো রেখে গরম আছে জানো? তারপরে আরও 10 মিনিট হচ্ছে স্টিমে থাকবে। গরম থাকবে তো, তারপরে মাটির এটা জিনিস করবে। দেরিতে গরম হয়, কিন্তু ঠান্ডাও হয় তেমন খুব দেরিতে, আর প্রচণ্ড গরম থাকে। আস্তে আস্তে করো। 20 মিনিট কুকিং ব্যাপারটা হতে প্রচুর দিয়েছিলাম, আছে গো। তারপরে আরও ধীরে 10-15 ধীরে। মিনিট পরে আমি ঢাকনাটা সাবধান। খুলছি। দেখো সেন্টটা কিন্তু দারুণ বেরোচ্ছে, বুঝলে? এই বাবা কিভাবে নিচে দেখ। হ্যাঁ, দারুণ হচ্ছে। চলো এবার ভিডিওটা এইটা যদি ভালো এই, লাগে- যে ময়দা আটাগুলো মুখে সাঁটানো আছে এগুলোকে তুলে দাও। আচ্ছা আমি দেখি আগে আলুটা সিদ্ধ হয়েছে কিরকম, যদি না হয় তাহলে আবার একটু দেখতে হবে না। সেদ্ধ তো হবেই। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার পুরো ভালো। কমেন্ট করে দিতে ভুলো না। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ